খাবার খাওয়ার সময় আলাদা লবণ নিয়ে বসার অভ্যাস অনেকেরই। খাবারে লবণের পরিমাণ যেমনই হোক, অতিরিক্ত লবণ না খেলে তাদের কাছে খাবার বিষাদ মনে হতে থাকে। এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। সোডিয়াম ক্লোরাইড হলো লবণের মূল উপাদান। এটি আমাদের জন্য প্রয়োজনীয়, তবে এটি অতিরিক্ত গ্রহণ করলে তা হৃদরোগ ও রক্তচাপের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুসারে অতিরিক্ত লবণ খাওয়ার মতো অভ্যাসের কারণে প্রতি বছর ৩ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। অতিরিক্ত লবণ আমাদের মস্তিষ্কের ক্ষতি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে অতিরিক্ত লবণ শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি তৈরি করে। আমাদের রক্ত পরিশুদ্ধের কাজ করে কিডনি। এটি রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দেয়, কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কিডনিতে সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বেশিরভাগ মানুষই প্রয়োজনের চেয়ে দ্বিগুণ লবণ খেয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য পটাশিয়াম ও সোডিয়ামের প্রয়োজন হয়। এর ঘাটতি হলে শরীরের ক্ষতি হতে পারে। আবার লবণ বেশি খেলে তা হৃদরোগ, স্ট্রোক ও রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে তোলে। সেই সঙ্গে হাড়কেও করে দুর্বল। শরীর সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু লবণ খেতে হবে তা জানিয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুস্বাস্থ্য ধরে রাখা ও স্বাস্থ্যকর প্লাজমা তৈরি করার জন্য লবণ খাওয়া অপরিহার্য। আমরা যেসব খাবার তৈরি করি তাতে লবণ যোগ করা হয়, আবার কিছু প্রসেসড খাবার বা প্যাকেটজাত খাবারেও লবণ দেওয়া থাকে। তাই খাবার খাওয়ার সময় তাতে কতটুকু লবণ আছে সেদিকে নজর দেওয়া জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৯ থেকে ১২ গ্রাম লবণ খাওয়া উচিত। প্রতিদিনের খাবারে লবণ থাকা অপরিহার্য, এ কথা আমাদের সবারই জানা। কারণ লবণ ছাড়া কোনো খাবারের স্বাদ সম্পূর্ণ হয় না। আবার এটি ছাড়া শরীরের গঠনও সঠিক হয় না। লবণ খেলে তা শরীরকে নানা কাজে সহায়তা করে। এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে থাইরয়েডের কাজও সঠিক রাখে। যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ উপকারী। এত উপকারিতা থাকার পরেও লবণের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস করার মানে হলো আপনি জেনে বুঝে নিজের ক্ষতি করছেন। এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যার মতো অসুখগুলোকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তির দিনে আধা টেবিল চামচ লবণ খাওয়া উচিত। তবে যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা দিনে মাত্র আধা চা চামচ লবণ খেতে পারবেন। জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বেশি লবণ খাওয়ার ফলে তৃষ্ণা কমে যায় এবং ক্ষুধা বেশি পায়, ফলে শরীর মোটা হয়ে যায়। তাই অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দিনে ১ চা চামচ বা ৫ গ্রামের কম লবণ গ্রহণ রক্তচাপ, কার্ডিওভাস্কুলার রোগ, স্ট্রোক ও করোনারি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। অতিমাত্রায় বা প্রয়োজনের তুলনায় বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, পক্ষাঘাত, নানাবিধ জটিল অসুখ হতে পারে। হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়, শারীরিক স্থূলতা দেখা দিতে পারে, পাকস্থলীর ক্যান্সার হওয়ারও আশঙ্কা আছে। শুষ্ক হয়ে যেতে পারে ত্বক, দেখা দিতে পারে অ্যাজমার উপসর্গ। ধীরে ধীরে কমে যায় স্মৃতিশক্তি। রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন। সর্বক্ষেত্রে বিট লবণ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। প্রতিদিন রান্নায় যে লবণ ব্যবহার করা হয় তাতেই দেহের চাহিদা মিটে যায়, তাই আর বাড়তি লবণের কোনো প্রয়োজন নেই। খাবার টেবিলে কোনো লবণদানি রাখবেন না। কম লবণযুক্ত খাবার নির্বাচন করুন। মনে রাখবেন, চিপস, সস, চিজ, স্ন্যাক্স জাতীয় খাবারে লবণ বেশি থাকে। শিশুদেরও লবণ বেশি থাকে এমন খাবার দেবেন না। দৈনিক খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া যাবে না, কেননা লবণের অভাবে রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা ছাড়াও নানা ধরনের শারীরিক বিপত্তি দেখা দিতে পারে। খেয়াল রাখতে হবে যেন চাহিদার তুলনায় লবণের পরিমাণ বেশি না হয়। আপনার যদি বাড়তি লবণ খাওয়ার অভ্যাস হয়ে যায় তবে তা হুট করে কমাতে যাবেন না, বরং ধীরে ধীরে পরিমাণ কমান। মনে রাখবেন, যত অল্প লবণ খাবেন ততই শরীরের জন্য ভালো। এখন অসম্ভব মনে হলেও এই অভ্যাস কমাতে আপনার সপ্তাহখানেকের বেশি সময় লাগবে না।